সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো যে পিপিআর পিপিএস এর যে নর্মাল রেজাল্ট তোমাদের আজকে বের হয়েছে। এই রেজাল্ট তোমাদের আর কদিন বেরোতে পারে। তা আজকে তোমাদের কাছে আমি কিছু অথেন্টিক খবর জানাবো। তোমরা বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে আছো যে আজকে যে নর্মাল পিপিআর ও পিপিএস রেজাল্ট বের হয়েছে এটা কি আজকেই একমাত্র রেজাল্ট নাকি আরো কয়েকদিন বেরোবে। অবশ্যই তোমাদের আশার বাণী শোনাবো যে তোমাদের ডেট আছে। আর যাদের রেজাল্ট তোমাদের পরিবর্তন হয়নি তারা কি করবে তার জন্য কিন্তু রয়েছে সমাধান। তাই আমি বাগির স্যার, আমি খুবই দুঃখিত। আমি আমার একটি হাতের অ্যাক্সিডেন্ট ঘটার জন্য, ঠিক মতো শরীর অসুস্থ থাকার জন্য তোমাদের কাছে আসতে পারিনি। তবুও তোমাদের এত মেসেজ এবং তোমাদের এত উৎকণ্ঠা তা দূর করার জন্য আজকে তোমাদের কাছে এত রাত্রি তো তোমাদের কাছে আমি অবশ্যই জানাচ্ছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবী আছে সবাইকে শেয়ার করে দিও। চলো তোমাদের মূল বিষয়ে আসা যাক। প্রথমেই জানাই যে তোমাদের যে পিপিআর ও পিপিএস এর রেজাল্ট উচ্চ মাধ্যমিক কাউন্সিল বের করেছে আজকে। এই রেজাল্টে তোমাদের নিশ্চিতভাবে সময় ছিল, জানো যে 22শে মে তোমাদের লাস্ট ডেট গেছে, 22শে জুন তোমাদের পর্যন্ত টাইম ছিল, 1 মাস। অথচ তোমাদের আজকে যে বের হয়েছে এই অনেক সময়ের মধ্যে বের হয়েছে হয়তো। তো এই 22শে জুন পর্যন্ত সময় থাকা সত্ত্বেও এত আগে রেজাল্ট বের হলো কি করে, কেন হলো, সে উত্তর তো আমাকে অবশ্যই দিতেই হবে। জানো তোমাদের ইতিমধ্যে কলেজে ভর্তির প্রক্রিয়া চলছে, তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট খুব প্রয়োজন আছে, সেজন্য তোমাদের কিন্তু অনেক আগেই বের হয়েছে। মে মাস শেষ হওয়ার আগেই তোমাদের কিন্তু পিপিআর পিপিএস এর নর্মাল রেজাল্ট বের হয়ে গেল আজ তোমাদের 29শে মে। অথচ টাইম ছিল 22শে জুন পর্যন্ত। তো এই রেজাল্ট তোমাদের বের আরো টাইম রয়েছে আজকে ছাড়াও। তোমাদের ডেট থাকছে তোমাদের আরো 3 দিন তোমাদের থাকছে, অর্থাৎ তোমাদের রেজাল্ট 3 তারিখ পর্যন্ত, 3রা জুন পর্যন্ত তোমাদের এই যে 3রা জুন পর্যন্ত তোমাদের টাইম থাকছে। আরো দফায় দফায় দুটো বের হবে, আপলোড চলছে, পরপর বের হবে। এখন প্রশ্ন তোমাদের অনেকেই করেছো যে আমাদের যাদের রেজাল্ট বেরিয়েছে তাদের কি হবে, আর কি পরিবর্তন হতে পারে বা কি করবে। দেখো তোমাদের রেজাল্টের ক্ষেত্রে তোমরা নিশ্চিত জানো যে বোর্ডের তরফ থেকে তোমরা যে ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করেছিলে সেইখানেই তোমরা নিশ্চয়ই গেলে তোমরা দেখতে পাচ্ছ www.wbscscw.gov.in। এখানে গেলে তোমরা স্টুডেন্ট কর্নার পাবে, সেখানে নিশ্চয়ই ইউজার পাসওয়ার্ড লগ ইন করলেই তোমাদের প্রোফাইল স্ট্যাটাস দেখাবে। সেখানে তোমাদের রেজাল্ট ইতিমধ্যে অনেকে পেয়ে গেছো, অনেকে পাওনি। তো এইটা খুললেই তোমরা হয়তো পাচ্ছ দুটো বিষয়, একটা রিভাইজড আর নাহলে নো চেঞ্জ। যদি রিভাইজড হয় তাহলে জানবে পরিবর্তন হয়েছে, আর যদি নো চেঞ্জ থাকে তাহলে পরিবর্তন হয়নি। এখন যাদের নো চেঞ্জ দেখাচ্ছে মানে পরিবর্তন হয়নি, তোমাদের প্রশ্ন হচ্ছে যে আর কি তোমাদের এই যে তৃতীয় দফায় আপলোড হবে সেখানে কি পরিবর্তন হবে। নিশ্চয়ই এখানে তোমাদের পরিবর্তন হচ্ছে না, তোমরা কি করবে সে তো অবশ্যই আলোচনা করব। আর যাদের রিভাইজড হচ্ছে তাদের অবশ্যই পরিবর্তন হয়েছে এবং অবশ্যই নম্বর কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ 1 নাম্বার হলেও তোমাদের পরিবর্তন হয়েছে। আর যে পরিবর্তনটা হয়েছে সেটা অবশ্যই তোমাদের কাজে লাগবে কলেজে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে। তো তোমরা অবশ্যই যে মার্কশিট আছে সেই মার্কশিট, ওল্ড মার্কশিট তোমরা বোর্ডে নিয়ে গিয়ে তোমরা চেঞ্জ করতে, স্কুল যদি দায়িত্ব নেই ভালো, নাহলে নিজেরাই কাউন্সিল দপ্তরে গিয়ে তোমরা পুরনো যে মার্কশিট আছে এবং তোমাদের যে সার্টিফিকেট আছে সেগুলো তোমরা জমা দিয়ে নতুন করে পাবে। এখন বলি যাদের চেঞ্জ হয়নি তারা কি করবে, বা যারা চেঞ্জ হয়েছে খুবই কম নাম্বার তারা কি করবে। আমরা জানি তোমরা খুবই হতাশজনক যে তাড়াতাড়ি রেজাল্ট বের হতে পারে, কিন্তু যাদের নাম্বার বেড়েছে অল্প কয়েকজন তারা কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে বলছে তারা তাদের নাম্বারে সন্তুষ্ট নয়। আশা করেছিল যে পিপিআর পিপিএস করলে তোমাদের নাম্বার বাড়বে, কিন্তু অবশ্যই পিপিএস করে হয়তো বাড়ে না, ওটা স্কুটনি নাম্বার যোগ হয়, কিন্তু পিপিআর রিভিউ করে তো নাম্বার বাড়ার কথা ছিল। তৎকালে কিছু বেড়েছিল, যারা নর্মালে করেছে তাদের কিন্তু বাড়েনি সেই হারে। তারা অন্যবারের তুলনায় এবারে তৎকালেও কমেছে আর নর্মালে আরো কমে গেছে। কাজেই তোমাদের যে হারটা কমছে, অনেকের এই রিভিউ বা স্কুটনির প্রতি আস্থা কমে যাচ্ছে। যারা এই নাম্বারে সন্তুষ্ট নও বা
নাম্বার বেরোলেও তোমরা হয়তো সন্তুষ্ট হতে পারবে না, তারাই কি করবে? এই জন্য আজকের আলোচনা বিষয় মন দিয়ে শোনো। তোমাদের একটাই পথ রয়েছে, আমি বলেছি তোমাদের, সেটা হচ্ছে আরটিআই। আরটিআই এর জন্য তোমাদের ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি তোমাদের, যে যেহেতু তোমাদের রিভিউ বা স্কুটনি রেজাল্ট বের হলো, এরপর তোমরা কিন্তু আরটিআই করতে পারবে। এর আগে তোমরা কিন্তু করতে পারতে না। যেহেতু তোমার যারা তৎকাল পিপিআর পিপিএস করে তারা অনেকেই কিন্তু আরটিআই করেছে, তোমরাও কিন্তু আরটিআই করতে পারো। আরটিআই করলে করে কিন্তু তোমার অনেকটাই সম্ভাবনা রয়েছে নাম্বার বাড়ার। এবং তোমাদের অবশ্যই রেজাল্ট আউটের পর থেকে 75 দিন সময় থাকে, এখন তোমাদের সময় রয়েছে। কিভাবে আরটিআই করতে হবে দেখো, আমি বোর্ডে দেখিয়ে দিয়েছিলাম তোমাদের একটা বিষয়, কোথায় আবেদন করবে, কিভাবে করবে, সমস্ত বিষয় তোমাদের আলোচনা হয়েছে। তোমরা সেখানে সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করতে পারো। তাই আজকে যাদের পিপিআর পিপিএস নাম্বারে সন্তুষ্ট হওনি বা অপেক্ষা করে আছো, অপেক্ষা করেও হয়তো তোমাদের নাম্বার মনোমতো হবে না, তাদের শেষ রক্ষা হচ্ছে একমাত্র আরটিআই। তারা যাদের নাম্বার তোমাদের এসেছে নো চেঞ্জ, বা যারা রিভাইজ বলে নাম্বার পরিবর্তন হয়েছে আর সেই নম্বরে তোমরা সন্তুষ্ট হওনি, বা রিভাইজ বলে যারা বেরোবে সন্তুষ্ট হবে না, তাদের জন্য অবশ্যই বলবো তোমরা আরটিআই করো। তোমরা ডিরেক্ট ভাবে একদম বিকাশ ভবনের হেড অফিসে করতে পারো। 4টা ঠিকানায় তোমাদের আরটিআই করা যায়। আমরা ইতিমধ্যে জানিয়েছি তোমাদের ক্ষেত্রে, এই 4টা ঠিকানার মধ্যে একটা বিকাশ ভবন, তার সমস্ত কোথায় কিভাবে করবে আমরা দেখিয়ে দিয়েছি। তাছাড়াও 4টা ঠিকানা আছে, কলকাতা, নর্থ বেঙ্গল, বর্ধমান, মেদিনীপুর। এই নিয়ে তোমাদের একটা ভিডিও আছে, এই বড়ুয়ার করে শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, তোমরা সেটা ভালো করে দেখে নিও। এবং আরটিআই করলে পরে, এবং এই নিয়ে আমি আরো ভিডিও আসবো তোমাদের কাছে। যারা মনের দিক থেকে ভেঙে পড়েছো, তাদের একটাই কথা বল, সত্যি তোমাদের দুঃখ আমাকেও ব্যথিত করে। কারণ পিপিআর পিপিএস করে যখন একটা আশাই দিন গুনছিলে তোমরা যে তোমাদের নাম্বার বাড়বে, এখনো যদি মনে করো যে আমি আমার নাম্বারে সন্তুষ্ট হলাম না, তোমাদের জন্য কিন্তু রয়েছে আরটিআই পদ্ধতি। আর সেটা রেজাল্ট বেরোনোর থেকে 75 দিন সময় তোমাদের রয়েছে। তোমরা অবশ্যই পরবর্তীকালে চিন্তা করলে আর হবে না, দেখতে দেখতে কিন্তু এই 75 দিন পেরিয়ে যাবে, তখন তোমাদের কাছে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই এখন তোমাদের যেটা পদ্ধতি, সেটা হচ্ছে পিপিআর পিপিএস যাতে কমপ্লিট হয়ে গেছে, বা পিপিআর পিপিএস কমপ্লিট হওয়ার পর যারা নম্বরে সন্তুষ্ট হবে না, তোমাদের ডেট রয়েছে তার মধ্যে সন্তুষ্ট হবে না, তাদের জন্য কিন্তু একমাত্র পন্থা আরটিআই। আরটিআই তোমরা করবে মূল অফিসে, সেখানে কিন্তু তুমি যে সাবজেক্ট করবে সেখানে তুমি জেরক্স কপিটা তুমি পাবে। কোথায় কোথায় তোমার নাম বাড়িতে তুমি জেরক্স কপি আনতে পারবে, কোথায় কোথায় নাম্বার তোমার বাড়ার সম্ভাবনা আছে, নিজের এলাকায় তুমি প্রিয় যারা শিক্ষক আছে দেখাবে, এবং পরবর্তীকালে তুমি কিন্তু নাম্বার বাড়াবার জন্য আবেদন করতে পারবে। এই জন্য তোমাদের আমি বলেছি মাত্র 2 টাকা খরচা প্রতি, 10 টাকা প্রথমে খরচা করতে, কোর্ট ফি। সেই কোর্ট ফিটা তুমি নিজের এলাকায় কোনো বা স্ট্যাম্প পেপার তুমি কোর্ট থেকে পেয়ে যাবে। এটি তো ফার্স্ট খরচা। যে যতগুলো খুশি সাবজেক্টের জন্য একটাই খরচা, সেটা হচ্ছে 10 টাকার কোর্ট ফি। আর তোমাদের যখন ওখানে যাবে তোমাকে অফিসে, তোমাকে জেরক্স কপির জন্য প্রতি পেজে তোমাকে 2 টাকা নেওয়া হবে। যদি তোমাদের 50টা কপি দেখতে ইচ্ছুক থাকে, লিখে এসছো, তাহলে 50 দুগুণে 100 টাকা তোমাকে দিতে হবে। চালান কাটতে ওখানে গিয়ে, তাহলে তুমি জেরক্স পেপারটা পেয়ে যাবে। তোমাকে কল করবে, তুমি সেটা আবেদন করলেই তোমার নাম্বার বাড়বে। আমরা দেখেছি গতবারে অনেকেরই এরকম হয়েছিল যে পিপিআর পিপিএস করেও নাম্বার বাড়েনি, না তৎকাল না নর্মাল, কোনোটাই বাড়েনি, তাদের কিন্তু আরটিআই করে বেড়েছিল। তাই আমি বলবো এখন স্টুডেন্টদের একটাই ভরসা আরটিআই। তোমরা কখনোই মনের দিক থেকে ভেঙে পড়বে না, কারণ উচ্চ মাধ্যমিক নাম্বার একটা সংখ্যা মাত্র। এই নাম্বার সত্যি তো আমি জানি তোমাদের বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করে। অনেকেই তোমরা পরীক্ষা দিয়েছো, ব্যাক ক্যান্ডিডেট ছিলে, তারাও কিন্তু একটা আশা দিন গুনছিল যে আমাদের কিছু নাম্বার বাড়লে আমার ডিভিশনটা একটা ভালো জায়গায় পৌঁছে যায়, আমার র্যাঙ্ক একটা ভালো জায়গায় পৌঁছে যায়, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কলারশিপ থেকে বিভিন্ন কলেজে ভর্তি সুযোগ পাবো, এই আশায় দিন গুনছিলে। এই জন্য আমি অত্যন্ত তোমাদের জন্য সমব্যথী, দুঃখিত। কিছু করার নেই, তোমাদের পথ হাঁটতে হবে আরো কিছুটা। তোমরা অবশ্যই আরটিআই পথে আগাও, এবং তোমরা অবশ্যই আশা করি তোমরা সমাধান পাবে। তবে এটা ঠিক যে তোমাদের আগাতে হয়, দেখতে হয়, না দেখে কিন্তু কখনো জীবনকে এভাবে মেনে নিতে না হয়, একদম মানতে নেই। এবং তোমরা সামনের দিকে এগিয়ে চলো, অবশ্যই তোমাদের সাফল্য অপেক্ষা করছে। আজকের এই ছিল আলোচ্য বিষয়। এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট আমি পড়ি। এর মধ্যে তোমাদের কার কার নর্মালে করেছিল এবং নাম্বার বেড়েছে, বা কার চেঞ্জ হয়েছে, কার কার রিভাইজ হয়েছে,
আমাকে জানবে, কে কোথা থেকে দেখছো অবশ্যই জানবে। তোমাদের জন্য অবশ্যই ডেট রয়েছে, সেই ডেটের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। এটা তোমাদের ডেট রয়েছে এখনো জুন মাসের 3 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু আরো পরপর আপলোড হচ্ছে। সেখানে তোমাদের কিন্তু যাদের হয়নি এখনো দেখতে পাবে, আর যাদের বেরিয়ে গেছে তাদেরকে তার কিচ্ছু করার নেই। তোমাদের একটি পথ আছে, সেটি হচ্ছে RTI। তা অনেকে ভালো থেকো, পরবর্তী জীবন তোমাদের আশাপ্রদ হোক, ফলপ্রদ হোক, এই আশা রেখে আজকের আলোচনা শেষ করছি। সকালে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।